الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى إلى هذه الآية যাবতীয় তারিফ সমস্ত গুণগান সমস্ত ইবাদত সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য যার পরম করুণায় আজকের এই জুমার দিনে এই সমাজের অসংখ্য মানুষদের ভিতর থেকে আমাদের মতো কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে যিনি বাছাই করে তারপর মসজিদের মধ্যে আজানের পূর্ব মুহূর্তে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য এনায়েত করেছেন তার জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির নবী শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই সেটা মুসলিম আপনাদের অবগতিতে আছে আজকে আমাদের জুমার খুতবার বিষয় কি হওয়ার কথা আগামী জুমায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ ইসরা উল্লেখিত বিষয়ে আলোচনা করেছিলেন আংশিক কিছু আলোচনা রয়ে গিয়েছিল আজকে আমরা মহান মনিব তার গোলামকে সুযোগ করে দিলেন সেই আলোচনাটুকু সমাপ্ত করার মতো প্রয়াস পাবো বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে বিভিন্ন তার নিদর্শনগুলো
রব্বুল আলামিন তিনি যে একজন সৃষ্টিকর্তা, তার সমস্ত সৃষ্টির প্রতি একচ্ছত্র মালিকানা, এই সব কিছু নিদর্শন প্রত্যেকটা নবী রাসূলকে তিনি দেখিয়েছেন। আর যা দেখিয়েছেন তা তিনি এই দুনিয়ার জমিনে দেখিয়েছেন। শুধুমাত্র একজন নবী, একজন পয়গম্বরকে, মহান মুনিব, তিনি এই দুনিয়ার জমিনে নিদর্শন না দেখিয়ে সরাসরি তার নিকটে ডেকে তিনি তার নিদর্শনগুলো ওই আসমানের উপরে দেখিয়েছেন। তিনি আমাদের নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবী রাসূলের উপরে প্রাধান্য দিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ গো, আমি আপনাকে বিশ্বাস করি, আমি জানি আপনি এই দুনিয়ার সমস্ত প্রাণকে মৃত্যু দান করবেন, সব কিছুকে তিনি মৃত্যু দিয়ে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দেবেন। আল্লাহ, আমি এটা বিশ্বাস করি, কিন্তু এরপরেও আমার মন চাই আপনি একটু আমাকে দেখাবেন আপনি কিভাবে দুনিয়ার মানুষকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবে। রব্বুল আলামিন তিনি বললেন, ইব্রাহিম আমাকে বলল, কাইফা তুহিল মাউতা, আমি তাকে বললাম, ক্বালা আওয়ালাম তুমিন। কাইফা তুহিল মাউতা, আল্লাহ তাআলা কে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, তুমি কেমনে মৃত মানুষকে আবার নতুন করে প্রাণ দিয়ে আমার কবর থেকে তুমি উত্থিত করবা, আবার তুমি কেমন করে এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে কিভাবে জীবিত করবা, এইটা আমার মন একটু দেখতে চাই। আমি একটু দেখতে চাই, আপনি একটু দেখান না। আল্লাহ তাআলা বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, আমি যে মানুষকে মরা থেকে আবার জীবিত করতে পারবো, এইটা কি তোমার মনে বিশ্বাস করে না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, অবশ্যই আমি এই জিনিসটা বিশ্বাস করি, কিন্তু আমি একটু আমার মনের প্রশান্তির জন্য আমি একটু আমার অন্তরটাকে প্রশান্ত করতে চাই, এই জন্য একটু আমি দেখতে চাই। আল্লাহ, আমি জানি আপনি কত বড় ক্ষমতাশীল, আপনি কি পারেন আর না পারেন সবকিছু আমার দেখা হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা একটু দেখতে চাই। আল্লাহ গো, আমার জীবনে আমি দেখি নাই কোনদিন যে আগুন মানুষ কিংবা কোনো কাঠ কোনো বস্তুকে না পুড়িয়ে সে তার জায়গায় চলতে থাকে। দেখেছেন কেউ? না পুড়িয়ে, আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলা। এই আগুন কখনো কোনো কিছুকে না পুড়িয়ে সেই জায়গাতে স্থির দেখেছে? সেই আমেরিকার দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা হচ্ছে। এক একটা এলাকা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। আগুনের ধর্ম হলো পোড়া। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো, আমারে যখন তারা আগুনের
আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আমি তখন দেখেছি আল্লাহ গো সমস্ত ফেরেশতারা আমার কাছে এসে বলেছিল, ও ইব্রাহিম তুমি বলো আমরা এই মুহূর্তে এই আগুনগুলো নিভায়া দেব। ও ইব্রাহিম তুমি কি চাও না এই আগুনটাকে আমরা নিঃশেষ করে দেই, এই নমরুদের সমস্ত বাহিনীগুলোকে আমরা নিঃশেষ করে দেই? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, তোমরা ফেরেশতা তোমাদের দায়িত্বে তোমরা নিয়োজিত থাকো। আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমি যার উপরে ভরসা করে রয়েছি, তিনি কি আমি ইব্রাহিমকে দেখে না? দেখে না? দেখে। তাহলে তোমাদের কাছ থেকে সহযোগিতা কেন নিব? ও আমার ফেরেশতারা শোনো, আমি যে আল্লাহর জন্য আজকে এই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে যাচ্ছি, সেই আল্লাহ আমাকে হেফাজত করবে রে ফেরেশতা। তোমাদের কোন সহযোগিতার প্রয়োজন আমার নাই। আর আল্লাহ তাআলা তিনি ওই সময় আর দেরি করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিন্দু মাত্র নড়চড় করতে পারে নাই শয়তানরা, জালেমরা। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ছিল তরতাজা, একদম ফুলে ফলে সুশোভিত গাছের মতো তার ঈমানটা একদম পরিপূর্ণ ছিল, যার কারণে তারা তাকে বিন্দু মাত্র নড়াইতে পারে নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেছিলেন, قل يا نار كوني بردا وسلاما على إبراهيم। سبحان الله। রব্বুল আলামিন ওই আসমান থেকে নির্দেশনা দিয়েছেন আগুনকে, আর সঙ্গে সঙ্গে ওই আগুনটা একজনের নির্দেশ অনুযায়ী ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাকে এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন, আল্লাহ গো আমি আপনার পাওয়ার সম্পর্কে জানি, আপনার ক্ষমতা কত আমি ইব্রাহিম দেখেছি। আমি আল্লাহ আপনার সম্পর্কে ভালো করে জানি, কিন্তু এরপরেও আমার মনটা চাই আপনি একটু আমাকে দেখায়া দেন কেমন করে মরা মানুষ, এই মানুষগুলো মাটির সাথে মিশে গেছে। ওই দুনিয়ার সূচনা থেকে এখন পর্যন্ত কে কোথায় শায়িত রয়েছে বোঝা যায় না, কে কার সাথে মিশে গেছে, কে পানিতে রয়েছে, কে পাহাড়ে রয়েছে, কেউ বা মাটিতে, কেউ বা বালির সাথে মিশে গেছে, আবার কেউ বা ওই হিমালয় পর্বত শৃঙ্গের বরফের নিচে পড়ে চাপা আছে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তাই তিনি বলছেন, আল্লাহ গো ওই কিয়ামতের পরে যখন তুমি আমাদেরকে উঠাইবা, কেমনে করে উঠাইবা, কেমনে আমাদেরকে আবার তুমি জীবন দান করবা, আল্লাহ গো আমার মন একটু চাই দেখতে। আল্লাহ তাআলা তখন তিনি তাকে বললেন, ও ইব্রাহিম তুমি চারটা পাখি ধরে নাও। চারটা পাখি ধরার পরে সেই পাখিগুলোকে তুমি পোষ বানিয়ে নাও। এরপরে সেই পাখিগুলোকে তুমি জবাই করবা। জবাই করার পরে প্রত্যেকটা পাখির মাংসগুলো টুকরা টুকরা করে কাটবা। এরপরে ইব্রাহিম রে সমস্ত মাংসগুলোকে একসাথে মিক্স করে নিবা। এরপরে তুমি চারটা পাহাড়ের উপরে মাংসগুলোকে রেখে চলে আসবা। এরপরে তুমি দূর থেকে একটা একটা করে পাখিগুলোকে ডাক দিবা। দেখবা তোমার পাখিগুলো কিভাবে তোমার কাছে আসে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক তাই করলেন। পাখিগুলো পোষ মানাইলেন। এরপরে পাখিগুলোকে ডাক দিলে কাছে আসে।
খাবার দিলে দৌড়ে চলে যায়, আবার যেতে বললে দূরে কোথাও চলে যায়। যেমন বলে পাখিগুলো তার কথা শোনে। এই পাখিগুলোকে জবাই করলেন, টুকরা টুকরা করলেন। এরপরে সমস্ত পাখিগুলোর মাংস 4 ভাগে ভাগ করলেন। এরপর 4টা পাহাড়ের উপরে রাখলেন। রাখার পরে অনেক দূরে তিনি চলে আসলেন। আসার পরে সেইখান থেকে মাংসগুলো দেখা যায়। এমন জায়গাতে থেকে তিনি একটা পাখিকে ডাক দিলেন। তিনি খেয়াল করে দেখলেন প্রত্যেকটা পাহাড় থেকে ওই পাখির যে মাংসগুলো ছিল, একটা একটা করে মাংসের টুকরাগুলো ছুটে ছুটে একত্রিত হয়ে গেল। এরপরে আবার সেই পূর্বের নেই একটা জ্যান্ত পাখি তৈরি হয়ে সেই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। আল্লাহু আকবার। তিনি বলেন আল্লাহ, যিনি মৃতকে জীবিত করতে পারেন। তো যে বিষয় বলছিলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে পৃথিবীর যত নবী রাসূল ছিল সবাইকে একটা একটা করে নিদর্শন দেখিয়েছেন। কাউকে একাধিক দেখিয়েছেন, কাউকে 2-1টা দেখিয়েছেন। তবে সব নবী রাসূলকে আল্লাহ তাআলা তিনি নিদর্শন দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিদর্শন দেখার সিস্টেমটা ছিল অন্যরকম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর নিদর্শন আপনারা জানেন না? তুর পর্বতে আল্লাহকে যখন বলেছিলেন দেখতে চাই, আল্লাহ বলেছিলেন হবে না, বলেছিল আমি দেখতে চাই। আল্লাহ বললেন মুসা পাহাড়ের উপরে যদি দাঁড়ায় ঠিক থাকতে পারো, পাহাড়ের উপরে দাঁড়ায় যদি ঠিক থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পাবে। রব্বুল আলামিন তুর পর্বতের উপরে ওই আসমান থেকে তার নূরের তাজাল্লি দিলেন। একটা মাত্র ঝটকা দিলেন, ওই নূরের ঝটকার ওই পাহাড়টা সহ্য করতে না পেরে পুরা পাহাড় পুড়ে সরকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিদর্শন দেখলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর নিদর্শন দেখলেন, নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর নিদর্শন দেখেছেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহর নিদর্শন দেখেছেন, দাউদ আলাইহিস সালাম আল্লাহর নিদর্শন দেখেছেন, সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর নিদর্শন দেখেছেন। প্রত্যেকটা নবী এবং রাসূলকে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে একটা একটা করে তিনি নিদর্শনগুলো দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনি নিজে নিদর্শন দেখাইতে চেয়েছেন। সুবহানাল্লাহ। সব নবী রাসূল দাবি করেছে আল্লাহ এটা দেখান, আল্লাহ এটা করেন, আল্লাহ এমনে দেন এমনে দেন, কিন্তু আমার নবী বলে নাই। আমার নবীর কোনো কিছুর জন্য আবদার করতে হয়নি। তিনি আমার নবীর শূন্যতাবোধ বুঝেছেন এবং তাৎক্ষণিক আমার নবীর শূন্যতাকে পূর্ণতায় রূপ দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। ওই 7 আসমানের উপর থেকে একজন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়ে নিলেন, জান্নাত পাঠিয়ে নিলেন। আমরা গত জুমায় বলতে বলতে প্রথম আসমান পর্যন্ত গিয়েছিলাম, মনে আছে? প্রথম আসমানে যাওয়ার পরে আমার আপনার নবীজি দেখা করেছিলেন কোন নবীর সাথে? আদম আলাইহিস সালামের সাথে। অনেকেই ভুলে গেছে, মনে রাখতে হবে। আদম আলাইহিস সালামের সাথে আমার আপনার নবীজি তিনি সেখানে গিয়ে সাক্ষাৎ করলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সম্পর্কে কিছু ধারণা আমাদের নবীকে দিলেন। এরপরে আমার আপনার নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার দ্বিতীয় আসমানে রওনা দিয়ে দিলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দরজায় নক করা হলো, মান হাউলা কে? যখন বলল তখন
আওয়াজ দেওয়া হলো, আমি জিবরাইল, সঙ্গে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে বলা হলো, এখনো তো তার উপরে আসার সময় হয় নাই, কেন নিয়ে এসেছেন? বলা হলো ডাকা হয়েছে। বলা হলো ডাকা হয়েছে, দরজা খুলে দাও। খুলে দেওয়া হলো। আমার নবীজিকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তিনি দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি দেখলেন সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি কি মৃত না জীবিত? সবাই মৃত না জীবিত? এখনো জীবিত। ঈসা আলাইহিস সালাম তিনি এখনো জীবিত রয়েছেন, দ্বিতীয় আসমানে রয়েছেন। যখন এই দুনিয়ার জমিনের মানুষগুলো, ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের প্রতি জুলুম নির্যাতন করতে 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 একদম মাত্রা ছেড়ে যাবে, মুসলিমদেরকে একদম কচু কাটা করে কাটতে কাটতে মুসলমানরা যখন অত্যাচারগুলো আর সহ্য করতে পারবে না, যখন বলতে থাকবে আল্লাহর নিকটে, মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হায় আমার মানুষের মালিক, আপনি দ্রুত আমাদের জন্য এই জালেমদের এলাকা থেকে বের করার একটা ব্যবস্থা করুন। ওই সময় ওই আসমান থেকে মহান আরশের মালিক ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দামেস্কের মসজিদের মিনারায় নামিয়ে দিবেন, ফেরেশতাদের পাখার উপরে ডানায় ভর করে এইভাবে করে নামবেন এবং ওই সময় এসে নামাজের ইমামতি করবেন। এরপর থেকে এই দুনিয়ার জমিনে মুসলমানদের বিজয় এনে দিবেন কে? এই ইহুদি খ্রিস্টানদেরকে তিনি টুকরা টুকরা করে সাইজ করবেন ইনশাআল্লাহ। ইহুদিরা প্রস্তুত থাকো, খ্রিস্টানরা প্রস্তুত থাকো মুসলিমদের সাথে লড়াইয়ের জন্য। সেই দিন বেশি দূরে নয়, সেই দিন বেশি দূরে নয়, খুবই সন্নিকটে চলে এসেছে। মুসলমান তোমরা প্রস্তুত থাকো, তোমরা ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য, ঈসা আলাইহিস সালামের সৈনিক হওয়ার জন্য তাদের সাথে এক কাতারে শামিল হয়ে জিহাদের ময়দানে লড়তে চাও কিনা মুসলমান? লিল্লাহি তাকবীর। আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে বিলিয়ে তো হবে, এইটা মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখতে হবে। সেই ঈসা আলাইহিস সালামের সাথে আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তিনি আবার আমার আপনার নবীকে নিয়ে তৃতীয় আসমানের দিকে রওনা হয়ে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে তিনি সেই জায়গাতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন। এরপরে চতুর্থ আসমানে গেলেন। সেখানে যাওয়ার পরে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন। এরপরে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো। পঞ্চম আসমানে আমার আপনার নবী চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার আপনার নবীর সাথে সাইয়েদনা হারুন আলাইহিস সালামের দেখা করিয়ে দিলেন। ষষ্ঠ আসমানে যাওয়া হলো। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়ে দিলেন। কথাবার্তা হলো, মুলাকাত শেষ হয়ে গেল। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে নিয়ে সপ্তম আসমানের দিকে রওনা হয়ে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীজির দেখা
দেখা হয়ে গেল। আমার নবীজি বর্ণনা করে দিয়েছেন, ও আমার সাহাবীরা শোনো, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার যখন দেখা হলো, আমি দেখলাম তার চেহারার সাথে আমার চেহারার মিল রয়েছে। আমরা যখন বাচ্চার একসাথে মুলাকাত করতেছিলাম, আমি খেয়াল করে দেখলাম তার সাথে আমার অনেক বিষয়ে মিল রয়েছে। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসার পরে এই কথাগুলো সাহাবীদের সামনে বর্ণনা করেছেন। ও আল্লাহর বান্দারা শোনো, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে ওই সিদরাতুল মুনতাহার দিকে গেলেন। ইউদা সিদরাতিল মুনতাহা ইনতাহা জান্নাতুল মাওয়া। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা হলো ইনদাহা জান্নাতুল মাওয়া, সেটা জান্নাতুল মাওয়ার নিকটে একটা স্থান। সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়ার নিকটে একটা স্থান। আমার নবীজি সেইখানে যাওয়ার পরে তিনি দেখলেন বিশাল একটা বড়ই গাছ, বিশাল একটা ফুল গাছ। সেই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড়, আর ফলগুলো অনেক বড় বড় বড়ই। পাতাগুলো ফলগুলো দেখলেন, মুহূর্তের মধ্যে সেই গাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালারটাকে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিলেন। তিনি দেখলেন সমস্ত পাতাগুলো স্বর্ণের আকার হয়ে গেল, ফলগুলো সব স্বর্ণের মতো হয়ে গেল। সেই জায়গাতে আল্লাহ তাআলা প্রজাপতি বিভিন্ন ফড়িংগুলোকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে এই ফড়িংগুলোকে বানিয়েছেন। এই প্রজাপতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফড়িংগুলোকে স্বর্ণ দিয়ে বানাইছে। এই স্বর্ণ দিয়ে বানানো প্রজাপতি আর ফড়িংগুলো খেলা করতেছে। তিনি দেখলেন ওই জায়গায়। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীজিকে সেই জায়গা থেকে এইবার উপর দিকে উঠালেন, গাছের মধ্যে উঠাইতেছেন। গাছের মধ্যে উপরে উঠাচ্ছেন, এমন সময় তিনি দেখলেন গাছের ভেতরে একটা বিশাল একটা বাড়ি দেখা যায়, একটা সুন্দর চকচকে চকচকে বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ। গাছের ডালে, গাছের পাতায় বাড়ি, গাছের পাতার মধ্যে বাড়ি। এগুলো একজনের দ্বারা সম্ভব। তিনি কে? আল্লাহ। মানুষ জান্নাতে এমন কিছু পাবে, আল্লাহ তাআলা মানুষকে এমন কিছু দেবেন যা মানুষ কখনো অন্তর দিয়ে কল্পনা করতে পারে না। আমার নবী বলেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে এমন করে সৃষ্টি করেছেন, মা লা আইনুন রাআত, এই দুনিয়ার মানুষের চক্ষু দিয়ে এই পৃথিবীর মানুষ জীবনে কখনো জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই। এই দুনিয়াতে কত সুন্দর সুন্দর প্রাসাদ রয়েছে, কত বিলাসবহুল বাড়ি গাড়ি রয়েছে, আছে না নাই? আরে কত স্বর্ণ দিয়ে বানানো চেয়ার, খাট, সোফা, স্বর্ণ দিয়ে কত কিছু বানানো হয়েছে, স্বর্ণ দিয়ে প্রাসাদের কত কিছু সৃষ্টি করা হয়েছে। অথচ আমার আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, আমার আল্লাহ তোমাদের জন্য ওই জান্নাতটাকে এমন করে সৃষ্টি করেছে রে বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটাকে তোমার জন্য, আমার জন্য এমন করে সাজাইছে, এমন কিছু দিয়ে সৃষ্টি করেছে রে ভাই, যা
দুনিয়ার চোখ কোনদিন দেখে নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, মানুষের কান কোনদিন শুনে নাই। মানুষের কান দিয়ে মানুষ কত গল্প শুনেছে, কাহিনী শুনেছে, সাক্ষাতের জান্নাতের কথা মানুষের কান দিয়ে শুনেছে, ঠিক কি না? দুনিয়ার মানুষগুলো এই কান দিয়ে কত কিছু শুনলো, কত কাল্পনিক কত কাহিনীগুলো শুনেছে, কিন্তু আমার নবীজি বলছেন আমার আল্লাহ ওই জান্নাতটাকে এমন করে সাজাইছে যা মানুষ কোনদিন কান দিয়ে শুনে নাই। তার মানে আমার নবীজি জান্নাত দেখলেন, দেখার পরে তিনি যা বর্ণনা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই বর্ণনা আমাদের জন্য এই দুনিয়ার এক্সাম্পল হিসেবেও চলে না। আমার নবীজি জাস্ট আমাদেরকে একটু স্যাম্পল কিছু বলেছেন, এগুলো আল্লাহ তাআলা রাখবেন, কিন্তু জান্নাতে গেলে আমরা কত যে নিয়ামত পাবো এর কোনো তুলনা কল্পনাও কেউ করতে পারবে না। ওয়ালা খাতার আলা কলবি বাশার, দুনিয়ার মানুষ অন্তর দিয়ে কত কিছু কল্পনা করে রে ভাই। মানুষ অন্তর দিয়ে কল্পনা করে ওই চাঁদের দেশে বাড়ি হবে, মানুষ অন্তর দিয়ে কল্পনা করে মহাশূন্যে পাখা ছাড়াই আমি উড়তেছি, মানুষ অন্তর দিয়ে কল্পনা করে আমার হীরামণি মুক্তার একটা প্রাসাদ হয়েছে, মানুষ অন্তর দিয়ে কল্পনা করে ওই বিশাল মহাসমুদ্রের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ রয়েছে, সেই ছোট্ট দ্বীপের মাঝে আমার একটা বাড়ি, সেই বিশাল প্রাসাদের চারিদিকে সুন্দর করে ফুল বাগান বানিয়েছি, সেইখানে আমি আর আমার স্ত্রী থাকি। এরকম কত কল্পনা মানুষ অন্তর দিয়ে করে কিনা ভাই? ঘুমাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্তর দিয়ে এমন কিছু বলছেন, মানুষ অন্তর দিয়ে যা কিছু কল্পনা করে রে বান্দা শোনো, আমি আল্লাহ আমার জান্নাতটাকে তোমাদের কল্পনার বাইরে সাজিয়েছি। কল্পনা করতে পারবে না পৃথিবীর মানুষগুলো জান্নাত কি জিনিস। আমার নবীজি সচক্ষু দিয়ে সেই নিয়ামতপূর্ণ জান্নাতটাকে দেখে দুনিয়াতে এসেছেন, আসার পরেই তো তিনি এত করে মায়ের গুলো খেয়েছেন, তাই ফের জমিনে রক্ত মোবারক ঝরিয়েছে, রক্ত ঝরে ঝরে চার জুতা মোবারকে রক্ত জমেছিল। আল্লাহর নবী অসংখ্য কাফের বেঈমানের গালি শুনেছে, আল্লাহর নবী অসংখ্য কাফের বেঈমানদের ইট পাথর খেয়েছে, ঠিক কি না? এরপরেও তিনি কি তার দাওয়াত বন্ধ করেছে ভাই? করে নাই। কেন? আল্লাহ তাআলা আমার নবীজিকে আগে এইরকম ভাবে প্রস্তুত করে নিলেন, কারণ যেই ব্যক্তি একটা বার জীবনে জান্নাতে প্রবেশ করবে রে ভাই, ওই লোকটাকে ওই জান্নাত থেকে বের করার পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও বান্দা দুনিয়ার জমিনে তুমি কতদিন বসবাস করেছো, সে বলবে আমি তোমার দুনিয়ায় হয়তোবা একদিন কিংবা এক সন্ধ্যা কিংবা একটা সকাল দুনিয়ায় আসিলাম। মানুষ জান্নাতে গিয়ে দুনিয়ার কথা ভুলে যাবে, 100 বছর ধরে হাল চাষ করেছে, মাথায় মাটি পড়েছে, হাজারো কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, এই ব্যক্তিটা না খেয়ে থেকেছে, দিনাতি পাপ করেছে 100 বছর, এই লোককে জান্নাত থেকে বের করে যদি বলা হয় তুমি কয়দিন আসিলা দুনিয়ায়, ও বলবে আল্লাহ একদিন কিংবা এক সন্ধ্যা কিংবা এক সকাল, এরকম সময় হতে পারে, আর সন্দেহ হতে পারে। আল্লাহু আকবার! এই জান্নাতের নিয়ামত এত এত বেশি, এত সুন্দর, এই জান্নাতটা এত নিয়ামতপূর্ণ যে মানুষের অন্তর দেখার পরে
সেই জান্নাতটা স্বচক্ষে দেখে এসেছে, যার কারণে এই দুনিয়ার জমিনে হাজারবার মার খেয়েছে, হাজারো রক্ত শরীর থেকে পড়েছে, আল্লাহর নবীকে হাজার কষ্ট করতে হয়েছে, এরপরেও তিনি ইসলামের দাওয়াত বন্ধ করে নাই। আবার আল্লাহ তার ঈমানটাকে এইভাবে তৈরি করেছিলেন। ভাই, আজকের দিনে আমরা ইসলামের কাজ করতে গেলে একটু যদি বকা খাই, একটু যদি কেউ গালি দেয়, একটু যদি কেউ কিছু বলে, তখন বলে হুজুর আর কিছু বলার দরকার নাই, দাওয়াত আর লাগবে না, ও যা ইচ্ছা তাই করুক, ও পাপ করে করুক, ও জেনা করে করুক, নেশা করে করুক, ও গান বাজনা করে করুক, ও যত অন্যায় অশ্লীল কাজ করে করুক, হুজুর ও আমাদের মুরব্বিদের মানে না, অতএব সে একা জাহান্নামে যাবে, চলে যাক, আমাদের বলার কোনো দরকার নাই। না, বিষয়টা দাওয়াত, এই দাওয়াতের জন্য আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে, এই দাওয়াত কিয়ামত পর্যন্ত বন্ধ করা যাবে না। হকের প্রচার, হকের প্রসার আমাদের সবাইকে করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যে কথা বলছিলাম, আল্লাহর নবী গাছের উপরে উঠলেন, উঠার পরে তিনি ওই গাছের উপরে দেখলেন একটা জান্নাতের ঘর আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এত সুন্দর ঘর, এত সুন্দর, কি দিয়ে জানি আল্লাহ বানিয়েছে, এক একটা ইট গুলো স্বর্ণের হতে পারে। আমার নবীজি বলেন একটা একটা ইট গুলো স্বর্ণ, মাঝে যে মশলাগুলো রয়েছে এগুলো হলো মিশকে আম্বরের মতো। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানালেন, ভেতরে ঢোকার পরে আমি তাকায়া দেখি এই বিল্ডিং এর বাইরে তাকাইলে দেখা যায় দেয়াল ভেদ করে। সুবহানাল্লাহ। দুনিয়ার স্বর্ণ এইটা যদি এক পাত এভাবে দাঁড় করান, এই পাশ থেকে এই পাশ দেখা যাবে ভাই? দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু আল্লাহ স্বর্ণ দিয়ে বিল্ডিং বানালেন, আবার এই বিল্ডিং এর এই পাশ থেকে ওই পাশে দেখা যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি এই জান্নাতটাকে দেখলেন, এক এক করে জান্নাতের সমস্ত নিয়ামতগুলো দেখলেন। এরপরে আমার আল্লাহ তাআলা আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের মাঠে যেই জায়গায় গিয়ে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে সেই জায়গা থেকে তিনি আল্লাহ তাআলার জন্য সিজদায় পড়ে যাবে, কান্নাকাটি করতে করতে চোখের পানিগুলো ফেলতে থাকবে। এরপরে আমার নবীজিকে আমার আল্লাহ বলবেন, নবী গো, ও আমার নবী, আপনার কান্না আমার আর সহ্য হয় না। ও আমার নবী গো, দুনিয়ার জমিনে সারা জীবন ধরে কাঁদলেন, ওই আপনার উম্মতেরা আপনাকে আঘাত করে চোখের পানি ঝরাইছে, শরীর থেকে রক্ত ঝরাইছে। ও নবী গো, আজকের দিনে আমার আর আপনার কান্না সহ্য হয় না। ও আমার নবী, মাথা উঠান, আপনি বলুন কি করতে হবে, কি চান আপনি? আপনি যা চান আজকের দিনে আমি আল্লাহ আপনার সমস্ত সুপারিশগুলো কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমার নবীজি ব্যতীত ওই কিয়ামতের মাঠে দ্বিতীয় কোন ব্যক্তি থাকবে না যে ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারে। একমাত্র ব্যক্তি, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবেন সেই দিন, তার অনুমতি ক্রমে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা দেখালেন, তার নাম হলো মাকামে মাহমুদ। আমরা প্রত্যেকেই ওই আযানের পরে দোয়ার মধ্যে বলি কিনা, ربنا هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। আমার নবীজি বলেছিলেন, ও আমার উম্মত
উম্মতেরা রে, তোমরা আযানের পরে এই দোয়া বলবা, আল্লাহর কাছে একটু সময় বলবা, আল্লাহ গো তুমি আমাদের নবীর জন্য ওই মাকামে মাহমুদটাকে দিয়ে আমার নবীকে সম্মানিত করে দিও। বলি না ভাই, বলি রে। আযানের পরে দোয়া কবুল হয়। আযানের পরে কি হয়? দোয়া কবুল হয়। এই যে দোয়াটা আল্লাহর নবী শিখিয়েছেন, এই জন্য শিখিয়েছেন আযান দেওয়ার পরে যদি বান্দারা, যদি উম্মতেরা আল্লাহর নিকটে দোয়াটা বলে, আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তো কবুল করেছেন, আল্লাহ তো আমার নবীকে এটা দিবেন ওয়াদা করেছেন। কিন্তু এরপরেও আমার নবীজি আমাদের এই দোয়াটা শিখিয়ে গেছেন, তোমরা আমার জন্য একটু আল্লাহর কাছে বলো। এই মাকামে মাহমুদ আল্লাহর নবীকে দেখালেন। সময় তো শেষ হয়ে গেল। যাক, আজকে পর্যন্ত থাকুন। আগামী জুমাতে আল্লাহ চাইলে আবারও কিছু অংশ আলোচনা করে অন্য কোনো বিষয়